তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ? জানি না, গ্রামের মেয়ে আমি। তুমি কিন্তু কাজটা ভালো করছো না সপ্তমী। আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন, মিষ্টিটা কুকুরকে দিয়ে দিই। বৌমা, আর কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর ডিমের পচে যোগান দিতে তো। কাকা কা শুনলি শুনলি বড় খোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা, দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সপ্তমী, দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! কি ডাকাত বউরে বাবা! ও বড় খোকা, বড় খোকা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। মা, দয়া করে আমাকে 200 টাকা ধার দিন। ভাইটার আমার খুব অসুখ, ওই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে আমি বাড়ি যাব। তার মানে টাকার সঙ্গে বাড়ি যাবার জন্য তো আবার ছুটিও নিবি? তো 2 দিনের জন্য আমাকে ছেড়ে দেন মা, ভাইটাকে একটু দেখেও আসি। টাকা পয়সা কিচ্ছু এখন হবে না, তুই কাজে যা তো। ওই হারামজাদির আশকারা পেয়ে বাড়ির চাকর বাকর গুলো একবারে মাথায় উঠে বসেছে। মা, আলমারির চাবিটা দিন তো, টাকা বের করবো। এখন আবার টাকা দিয়ে কি করবে? হরিকে দেব, ওর ভাইয়ের ওষুধ কিনে নিয়ে যাবে। আমি তো হরিকে বারণ করে দিয়েছি। আপনার কাজ আপনি করেছেন, আমার কাজ আমায় করতে দিন। নিজের খেয়াল খুশি মতন চলে তুমি কিন্তু কাজটা ভালো করছো না সপ্তমী। জানি, কিন্তু যে দেশে যেমন আচার, শুরুতে তো আমি এমনটা ছিলাম না দিদি ভাই, তোমরাই তো আমায় শিখিয়ে দিলে এ বাড়ির বউ হয়ে থাকতে গেলে কিভাবে থাকা উচিত। যা, আপনি চাবিটা আমায় দেবেন কিনা বলুন, নাকি আমি চাবিওয়ালাকে ডেকে? না না না, মানে আমি না বললাম কখন? এই নাও না চাবি। এই টাকাগুলো তুমি রাখো হরিদা। এত টাকা তুমি আমাকে কেন দিচ্ছ গো দিদিমণি? এই টাকা আমি শোধ দেবো কি করে? শোধ আমি ঠিকই নিয়ে নেব। তুমি যখন এই টাকায় ওষুধ কিনে ভাইটাকে ভালো করে তুলবে, তখন তোমার আনন্দের চোখের জলের মধ্যে আমি মিশে থাকবো। ধরো হরি ভাই, টাকাগুলো ধরো। আর দেরি করো না দাদা, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তুমি মানুষ নও বৌ দিদিমণি, তুমি দেবী। না না না, আমি দেবী হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। রক্ত মাংসের মানুষ। কি ব্যাপার গো, হঠাৎ মিষ্টি? ওসব তুমি বুঝবে না। শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয়। কি আনতে হয় রজত বাবা? ওসব কিছু নয় মা, আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরজ আগরওয়ালের কাছে। আচ্ছা। তা সেই গ্রাম থেকে ফেরার সময়
আপনার জন্য সামান্য একটু মিষ্টি এনেছি মা। গ্রাম থেকে মিষ্টি? এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে দিই। বৌমা, আপনি তো তাই শিখিয়েছিলেন, তাই না মা? দেখ বড় খোকা, বৌমার এই বেয়াদপি আমার আর সহ্য হচ্ছে না। সেরকম হলে তুই ওদের আলাদা হয়ে যেতে বল। বৌমাকে তুমি আলাদা করে দেখছো কেন? তুমি তো ওকে নিজের মেয়ে দীপার মতন ভাবতে পারো। দীপার মতো? হ্যাঁ, কেন নয়? বৌমা তো তার আপনজনদের ছেড়ে মা বলে তোমার কোলে আশ্রয় নিতে এসছে। আশ্রয় নিতে? হ্যাঁ। না, আমাদের নিরাশ্রয় করতে। দুদিন বাদেই সেটা টের পাবি। মা, যে লোকটা ভিড়ের বাসে একটু জায়গা পাবার জন্য সকলকার কাছে কাকতি মিনতি করে, সেই লোকটি আবার জায়গা পাবার পর 1 ইঞ্চ অন্য কাউকে জায়গা ছাড়তে চায় না। এই কথার মানে? মানে হলো, তোমাদের জীবনটা অনেকটা এই বাস যাত্রীদের মতো। যখন এবারে বউ হয়ে এসেছিলে তখন একরকম, আর এখন শাশুড়ি হয়ে প্রতি পদে ভয়ে বুঝি ছেলের উপর কর্তৃত্বটা চায়। থাম, তোর এই উপদেশ বাক্য শুনতে শুনতে না এত বছরে আমার কান দুটো করে ঝালাপালা হয়ে গেছে। আমার কথাগুলো তোমার কানে আটকে গেছে বলে তোমার মন অব্দি পৌঁছতে পারেনি। আচ্ছা বলতে পারো মা, নিজের মেয়ে পরের ঘরে গেলে সে তো নিজেরই থাকে, আপন থাকে। তা পরের ঘরের মেয়ে এসে নিজের হতে পারে না কেন? আপন হতে পারে না কেন? রক্তটা আলাদা বলে। দেখ দীপু, সপ্তমী কিন্তু আমাকে, মাকে, কাউকেই আর মানছে না। এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে। তোরা রূপচর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস। আমি শুধু রুগীর রূপটাই বুঝতে পারি। রুগীর যদি কিছু হয়ে যায় তখন রুগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে। কিন্তু তোর কি হবে রে ভাই? কেন, কি হয়েছে আমার? সারাটা জীবনেই বউ নিয়ে এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম। কতবার বলেছিলাম, ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর। তা নয়, শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে এনে তুললি। রূপটা আছে কিনা দেখলি না, তাই তো? নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দরদ, নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে। আর বাড়ির বউয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল, তাই না? সপ্তমী, বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি বেরোচ্ছি। না না, এ খাবার খাওয়া যায় না। ধ্যাৎ, এটা কোনো রান্না হয়েছে নাকি? দাঁড়ান, ঘরের খাবার উপার্জন করা পয়সা দিয়ে তৈরি, সেই খাবার এইভাবে নষ্ট করার কোনো অধিকার নেই আপনার। হরিদা, হরিদা! কি বৌদি দিদিমণি? রজ জয়বাবুর কাছ থেকে পয়সা নিয়ে তিনি যা যা খেতে ভালোবাসেন দোকান থেকে কিনে এনে দাও। দেন যায় ও পয়সাটা দেন। কি আমি টাকা দেব? আমার কাছে টাকা নেই। এনো খাও জল। হ্যাঁ। কেন? বাড়ি খাবার যখন তুমি খাবে না, দোকান থেকে আনিয়ে যে খাবে সে টাকাটাও যখন তোমার পকেটে নেই, তখন আজ রাত্রে জলটুকুই তো তোমার ভরসা। এনো খাও। হরি, কি বৌদিমণি? যা দিদির এই সুটকেসটা গাড়িতে তুলে দিয়ে আয়। দাঁড়াও, আসার সময় তো তোমার হাতে শুধু একটা সুটকেস ছিল, যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা ভাববে কি? তারা বলবে জিনিস আনতে তুমি বোধহয় প্রায়ই বাপের বাড়ি যাও। তাই বলছিলাম কি, এই দুটো ব্যাগ থাক, পরে আমি হরিকে দিয়ে পাঠিয়ে দেব। সপ্তমী, পরের বার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব। আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসবো তা তোমাকে ভাবতে হবে না। বৌমা, বৌমা, এ কি অসভ্যতা! ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে? ও কিছু পায়নি, তবে তুমি সুখ কিছুটা পাবে। হ্যাঁ, সপ্তমীর ভাই পঞ্চম এ বাড়িতে ঘুরঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত, হারিয়ে যেত, পেতে না,
তার উত্তর এই ব্যাগ দুটোই দেবে। দীপা, ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কি জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস, আমি সব কিনে রেখে দেবো, যাতে ভবিষ্যতে চুরি করে নয়, মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোতে পারিস। দীপা, দীপা, দীপা। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি কিছু বুঝি না ভেবেছ না? ঠিক আছে, ঠিক আছে, আজ আসুক দীপক বাড়িতে, হয় তুমি থাকবে নয়তো আমি থাকবো এই বাড়িতে।